नमस्कार बंधुरा आमी अर्पिता आशा करी तोमरा सकले भालो आछो। आमी अनेक अनेक भालो आछि। এই গরমে কিন্তু কি খাবো না খাবো মাথার মধ্যে এটা থাকেই, কিন্তু এই গরমে যদি মাছের পাতলা ঝোল বানানো হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে আমি ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো খুব সহজভাবে। তো তার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হতে হতে আমি তোমাদের বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঝিঙে আলু এবং টমেটো কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর একটি বাটির মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে নেব মশলাটাকে। এখন যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন দেব স্বাদ মতো লবণ। এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো ও ঝিঙ্গেগুলোকে দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে আমি এই রেসিপিটা নিয়ে আসলাম তোমাদের সামনে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব যেটা বানিয়ে রেখেছিলাম বাটিতে। আর দেব এখন পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর কালারে এসছে। মশলাটাও ভালোই প্রায় কষে গেছে। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর এখন দিয়ে দেব জল। ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর একবার দেখে নেবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর ফোটানো হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার একদম রেডি। এবার একটি গামলার মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ইজি রেসিপি এবং টেস্টি রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আর হ্যাঁ, একবার কিন্তু এইভাবে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করে দেখবে।